বাঘের গন্ধ কয় ভাই এই যে বাঘের পা, এই যে বাঘের পা। এই যে ছোট বাচ্চাও আছে, এই যে এটা কি, এই যে এটা কি হাতির বাচ্চা। এই যে বাঘের পা। এটা টাইগার ফার্ন না চিনি কি বলে, টাইগার ফার্ন, এগুলোর মধ্যে বাঘ লুকায় থাকে। পিছনে গ্যাপ লেগে যাইলাম ভাই। এদিকেও গেছে। দেখেন দেখতে যা পাশে তো খাবার মারলাম। এটা কিছুক্ষণ আগে, কিছুক্ষণ আগে গেছে। এই যে কিছুক্ষণ আগে এটা গেছে, এই যে এটা হেঁটে গেছে কিছুক্ষণ আগে, এটা কিছুক্ষণ আগে গেছে। ওই যে বড় পা, ওই যে সামনেরটা দেখেন, এই যে সামনেরটা দেখেন, এই মাত্র গেছে। এই যে সামনেরটা দেখছেন, এই যে বাঘ এই মাত্র গেল। তো রিস্কি ভাই, আসা ঠিক হয় না। জায়গাটা মনে হচ্ছে আগে রিস্ক মনে হচ্ছে। বেশি রিস্কি হয়ে গেল। প্রত্যেকটা এখানে একটা করে আছে। বিলার প্রবলেম হচ্ছে, উনি একটা সামাল দিতে পারবে। অনেক লোক থাকে হবে না, কাছে আছে। আমি আসেন আসি। হ্যাঁ, গল্প করতেছে কাছাকাছি থাকেন। এই যে টাইগার ফার্নের ভিতরে কিন্তু বাঘ লুকায় থাকে, মানে এই গাছগুলোর পিছনে। এত পয়সা তুলে এর আগে দেখি নাই ভাই। না সেটাই। এখানে প্রচুর চলাচল আছে ওর। ওই যে বললো কি লাস্ট তিনটা। বাঘ হচ্ছে এই জায়গায় আমার 3 বার। ঠিক আছে ভাই, গুড একটা এক্সপিরিয়েন্স দিচ্ছেন আপনি, ধন্যবাদ আপনারে, এবং একটা ভালো এক্সপিরিয়েন্স দিচ্ছেন। আমরা আপনাদের সময়ের কারণে কিন্তু আমরা বাগের ডারায় ঢুকতে পারি নাই। আমি এই সব জায়গায় কিন্তু ক্রলিং করে ঢুকছি, মানে আপনার গেস্ট নিয়ে, সেরকম অ্যাডভেঞ্চার গেস্ট নিয়ে। সেরকম আপনারা সময়ও নাই, আর আপনারা এরকম এই ভিতরে হচ্ছে বাঘ শিকার করে ভিতরে নিয়ে টেনে নিয়ে ভিতরে নিয়ে চলুন ভিতরে যাই, লুকাই খায় না, পারবেন না। এই গন্ধ, গন্ধ বাঘের হইতে পারে। বেশি গন্ধ। হ্যাঁ, বাঘের গন্ধ পাওয়া যাচ্ছে। এইসব ঘাসের মধ্যে লুকায় বাঘ, হ্যাঁ লুকায়। বাঘে রাখতেছে শফিক ভাই বলে।